স্বাগতম দৃষ্টিকোণ চ্যানেলে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত নিয়ে। 2025-26 অর্থ বছরে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে সর্বোচ্চ সামরিক বাজেট। এই বাজেট শুধু সংখ্যার খেলা নয়, এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শক্তি আর ভূ রাজনৈতিক অঙ্গনে নতুন অবস্থানের ঘোষণা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবার ইতিহাস গড়েছেন। 2025-26 অর্থ বছরে প্রতিরক্ষা বাজেট বেড়ে দাঁড়িয়েছে 50 থেকে 55 হাজার কোটি টাকায়। গত বছর ছিল মাত্র 42,000 কোটি টাকা। এই বিশাল লাভ শুধু টাকার বৃদ্ধি নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও আত্মনির্ভরতার প্রতীক। কেন এত বড় পদক্ষেপ? কারণ বছরের পর বছর ধরে আমরা দেখে এসেছি সীমান্তে উত্তেজনা, পানির প্রবাহে বাধা আর ভূ রাজনৈতিক চাপ। এবার বাংলাদেশ বলছে আর নয়, আমরা এখন নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নেব। এই বাজেটের পেছনে রয়েছে দীর্ঘদিনের অবহেলা আর সীমাবদ্ধতার অবসান। আগে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী আর বিমান বাহিনী বাজেটের ঘাটতির কারণে পুরোপুরি শক্তি দেখাতে পারেনি। বেতন, জ্বালানি আর রক্ষণাবেক্ষণে বাজেটের 70% চলে যেত। আধুনিক যুদ্ধ বিমান, সাবমেরিন বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কেনা ছিল স্বপ্নের মতো, কিন্তু এবার ছবিটা বদলে গেছে। ডক্টর ইউনূসের কৌশলী নেতৃত্বে বিদেশি বিনিয়োগ, ঋণ সুবিধা আর প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে বাজেটের কাঠামো পাল্টে দেওয়া হয়েছে। মধ্যস্থতাকারীদের বাদ দিয়ে সরাসরি প্রস্তুতকারক দেশ বা কোম্পানির সঙ্গে চুক্তি হচ্ছে। ফলে খরচ কমছে, অস্ত্রের মান বাড়ছে আর স্বচ্ছতাও নিশ্চিত হচ্ছে। এবার আকাশে বাংলাদেশের শক্তি আরও উজ্জ্বল হবে। বিমান বাহিনীর জন্য বরাদ্দ হয়েছে 3 থেকে 4 হাজার কোটি টাকা। পুরনো রুশ MiG-29 বা চীনা F-7 দিয়ে আধুনিক আকাশ রক্ষা করা কঠিন ছিল, কিন্তু এখন পরিকল্পনায় রয়েছে চীনের অত্যাধুনিক J-10C মাল্টি-রোল ফাইটার জেট। এই জেট ভারতের রাফাল বা পাকিস্তানের F-17 এর সঙ্গে টক্কর দিতে পারবে। এছাড়া আধুনিক রাডার সিস্টেম, পাইলট প্রশিক্ষণ আর গ্রাউন্ড সাপোর্ট ইউনিট গঠনের উদ্যোগ চলছে। রাশিয়া ও সাইপ্রাসের সঙ্গে দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম কেনার আলোচনাও এগিয়ে যাচ্ছে। এখন বাংলাদেশের আকাশ আর কারো কাছে অরক্ষিত থাকবে না। বঙ্গোপসাগরে নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীও পাচ্ছে নতুন শক্তি। এতদিন পুরনো চীনা সাবমেরিন আর ডকইয়ার্ডের অভাবে গভীর সমুদ্রে নিয়ন্ত্রণ ছিল কঠিন, কিন্তু এবারের বাজেটে $2 বিলিয়ন ব্যয়ে 6টি অত্যাধুনিক সাবমেরিন কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার ডিজেল ইলেকট্রিক সাবমেরিন এখানে এগিয়ে। এছাড়া নৌবহরে যুক্ত হচ্ছে নতুন ফ্রিগেট, করভেট, মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট আর হেলিকপ্টার। ইতালির ফিনকান্তিয়েরি ও তুরস্কের FTC কোম্পানির সঙ্গে চুক্তির আলোচনা চলছে। এই নৌশক্তি বাংলাদেশকে সমুদ্রের গভীরে নিয়ে যাবে। ভূমিতেও বাংলাদেশ সেনাবাহিনী এখন আর পিছিয়ে নেই। তুরস্কের TRG-300 রকেট লঞ্চার আর MK2 হাউটজের ইতিমধ্যেই আমাদের আক্রমণাত্মক সক্ষমতা বাড়িয়েছে। এবার যুক্ত হচ্ছে নোরা আর্টিলারি, টাইগার মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যুদ্ধ হেলিকপ্টার আর আধুনিক ট্যাঙ্ক। তুরস্কের আলতাই ও ইন্দোনেশিয়ার হারিমাও ট্যাঙ্ক কেনার আলোচনাও চলছে। এই বাজেট শুধু অস্ত্র কেনার গল্প নয়, এটি স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন। পাইলট ও সাবমেরিন অফিসারদের প্রশিক্ষণের জন্য চীন, দক্ষিণ কোরিয়া, আজারবাইজান ও তুরস্কে পাঠানো হবে। দেশের ভেতরে টাঙ্গাইল ও নৌসিন্দিতে গড়ে উঠেছে ড্রোন ও হালকা অস্ত্র তৈরির কারখানা। তুরস্কের বাইকার ও রকেটসান প্রযুক্তি হস্তান্তরে রাজি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ শুধু নিজের চাহিদা মেটাবে না, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বাজারে অস্ত্র রপ্তানি করে নতুন সামরিক পরিচয় তৈরি করবে। এই বাজেট শুধু প্রতিরক্ষা পরিকল্পনা নয়, এটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। বছরের পর বছর ধরে ভারতের পানি আটকানো, সীমান্তে গুলি আর রাজনৈতিক চাপের দিন শেষ। বাংলাদেশ এখন মাথা উঁচু করে বলছে, আমরা প্রস্তুত। ভারতের গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন সামরিক শক্তি। দিল্লিতে অস্থিরতা আর ঢাকায় ডক্টর ইউনূসের টেবিলে আত্মবিশ্বাসের হাসি। এই বাজেট বাংলাদেশের নতুন যুগের সূচনা। বন্ধুরা, এই বাজেট বাংলাদেশের শক্তি, সাহস আর স্বপ্নের প্রতিফলন। আমরা আর কারো কাছে মাথা নিচু করে থাকবো না। এখন সময় এসেছে বিশ্বকে দেখানোর বাংলাদেশ শুধু বেঁচে থাকার জন্য নয়, নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি। আপনি কি মনে করেন এই বাজেট কি বাংলাদেশের দক্ষিণ এশিয়ার শীর্ষে নিয়ে যাবে? কমেন্টে জানান। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।